So yo, what's welcome back to my new video and welcome to my channel. So guys, আজকে আমরা আমার দুপুরের সাথে একটা বিশাল বড় একটা ম্যাচ খেলেছি। তো সেটা দেখার জন্য প্রথম থেকে কি হয়েছিল না হয়েছিল সেটা দেখার জন্য ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে। আর তো আমাদের সেই ঐতিহাসিক র্যাঙ্কটা তোমাদের দেখিয়ে দেই যে আমরা ভাই 80+ পেয়েছিলাম। আর আর এটা হলো আমাদের সেই ম্যাচটা। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের বিমান থেকে আমরা নেমে যাবে এখনই। আর ভাই এখানে ভাই অনেক অনেক ভালো ভালো এনিমি ছিল, আমরা সবাইকে মেরে দিয়ে ভাই লাস্ট পর্যন্ত যাওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু আমরা পারিনি। তো আমরা আমাদের মোবাইলের সাউন্ডটা একটু বাড়িয়ে দিলাম যাতে আমরা সব কিছু শুনতে পারি। ওকে, তো আমরা এখানে নেমে গেলাম। আমার 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 ফ্রেন্ড অন্য জায়গায় নাম ছিল, তো আমি নেমে গেলাম ওই পচিনকে। আর পচিনকে নেমে নামতে না নামতেই তোমরা দেখতেই পারবে যে আমার টিমমেটের সাথে কী হয়ে যায়। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও। আর ভাই তোমরা অনেকেই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। আর 500 টাকা বেলনটি ক্লিক করতে কিন্তু ভুলোই না। আর এখানে আমি নেমে গেলাম, এখানে কোনো এনিমি নাম ছিল না। তো আমরা তাড়াতাড়ি করে লুট করার জন্য নেমে যাই। ওকে, আর এখানে আমাদের লুট নিয়ে নিলাম ভালো করে। তো এবার আমরা সামনের দিকে যেতে থাকি, দেখি কি পাই আরও। আর এখানে ওকে N95 পেয়ে গেলাম। তো এখানে দেখতে দেখতে আমার ভাই আমার দোপানটার ভাই ফুরুত হয়ে যায়। ওকে, তো তারপর আমি টোকেন জমা করতে থাকি তাকে রিভাইভ দেওয়ার জন্য। তো তাকে রিভাইভ দেওয়ার জন্য আমি প্রথম টোকেন 200 টোকেন নেই। তো সামনে আবার আমাদের এই নতুন আপডেটের পরে মানে রামাদান আপডেটের পরে এই নতুন গেম প্লে। তো যা ভাই তোমার প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে। তো এখানে আমাদের আরেকটা টোকেন, তো আমি তাকে 400 টাকা রিভাইভ দিয়ে দিব। তো 400 টোকেনের রিভাইভটা তাড়াতাড়ি করে দিয়ে দিই তাকে। সে তারপর বলল যে সে এখানেই নামবে, পচিনকেই নামবে। তো সে আমার সাথেই থাকবে বলেছিল। আমি প্রথমে বলছিলাম আমার সাথে না থাকতে। তো এখানে আমি একটা আর্সেনালে কি দেখতে পাই, তো আর্সেনালে কিটা দেখার পর নিয়ে নেই। আর তাকে বললাম যে ভাই তুই দাঁড়া এখানে, এখনও ভাই আর্সেনাল আনলক করিনি। সে বলে আসতে। তো আমি তার কথা শুনে তাড়াতাড়ি করে আগে থেকে লুটগুলো নিয়ে নেই। তারপর এখান থেকে যে নতুন স্টোর থেকে কিছু খাবার খেয়ে নিই, খাবার খাওয়ার মাধ্যমে আমাকে গিফট দেওয়া হয়, এক কথায় লুট। তো তাড়াতাড়ি করে আমি খাবারটা খেয়ে নিলাম ভালো করে। সে বললো যে আর্সেনাল এখানেই নামতে। আর তোমরা জানো নতুন আপডেটের পর আর্সেনালের জায়গাগুলো চেঞ্জ করা হয়েছে। তো পচিনকের এখানে একটা আর্সেনাল যেটা আগে ছিল না। তো আমি বললাম যে যারা আসতেছি, আমি বললাম যে আর 2 মিনিট পরে যায়, কারণ 2 মিনিট পরে আর্সেনাল আনলক হয়ে যাবে। সে বললো না ভাই আসো, আর্সেনাল আনলক হয়ে গেছে। আমি তো তারপর ম্যাপ না দেখে এসে পড়েছি। তো তারপর যেই না আমি ভাই খুলতে গেলাম, কিছুই হলো না। মানে বুঝলেই তো ভাই সে কত করবার তা বুকামি করলো ভাই। আমি শুধু শুধু ওখান থেকে এতটুকু আসলাম ভাই, এটা কোনো কথা? তো আচ্ছা আমি আমার মতো গেম প্লে করতে থাকি। তো এবার সে আমার পিছিয়ে পিছিয়ে আসতে। তো তারপর সে বললো যে ভাই আগে লুট করে নি। আমি কই লুট এখন করলে লাভ কি ভাই? এটা বলতে মানে তর্কাতর্কি হচ্ছিলো আমাদের সাথে। তো তারপর তর্কাতর্কি বাদ দিয়ে আমরা আমাদের গেমে আবার নজর দেই। তো এখানে তাড়াতাড়ি করে আমি এখান থেকে লুট মুট সব নিয়ে নিচ্ছি, তাহলে এর ভিতরে আর্সেনাল আনলক হয়ে যাবে। আর 1 মিনিট 19 সেকেন্ড রয়েছে। তো আর 1 মিনিট 19 সেকেন্ডের আগে ওকে, তো এখানে দাঁড়াও একটা জিনিস তোমাদের দেখা দিচ্ছি। আর ওই তো আমার টিমের সেখানে সে ও লুট নিচ্ছে। তো এখানে একটা এনিমি তার সাথে ফাইট করছিল, আমি তাকে পিছের দিকে মারছি, সে একদম ফুরুত হয়ে যায়। তো এখানে তোমরা দেখতে পারো যে আমি কতগুলো কিল করেছিলাম। তো সেটা দেখার জন্য আমাকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখো। আর গাইস তোমরা এখানে দেখো যে আমার টিমমেটের কাছে কিন্তু ভাই MB40 ইভো রয়েছে, একটা ক্রোমোসোনিক MB40। তো সেই MB40 তার কাছে থাকায় আমি অনেক ভালো একটা প্লেয়ার নিয়ে, মানে একটা ভালো একটা প্লেয়ার সে। তো মানে আগে সে কিছু নিয়ে খেলতে পারতো না, সত্যি কথা যেটা ভাই। ওকে, তো আমি তারপর এখান থেকে লঞ্চ প্যাডটা নিয়ে তারপর দেখি যে আর্সেনাল আনলক হয়ে গিয়েছে আর 30 সেকেন্ড রয়েছে। তো 30 সেকেন্ডের আগে আমি তাড়াতাড়ি করে ওইদিকে চলে যাওয়ার জন্য যেই না করি, দেখো তোমরা সে কী করে ভাই। এটা কোনো কাজ হলো? যে এই যে এবার সে যাবে। তো ওকে, তাকে কিছু বললাম না। তারপর আমিও চলে গেলাম তার সাথে সাথে। তো তার সাথে সাথে যাওয়ার পর যেতে আর 14 সেকেন্ড বাকি থাকে। তো 14 সেকেন্ড বাকি থাকার আগে আমরা দুইজন দুই দিকে চলে যাই, যাতে ভালোভাবে কোনো লুটমুট নিতে পারি। আর আমি SBD দিয়ে যে খেলা দেখেছিলাম সেটা দেখার জন্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমরা ভিডিওটা দেখো। তো ওকে, আমি দেখছিলাম AWM কয়টা, কারণ AWM আমি চালাতে অতিরিক্ত ভালোবাসি। তো আমি তাড়াতাড়ি করে দেখি যে শেষ আনলক হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে এটা আনলক করে দিই আর্সেনালটা। আর সেই ডান দিকে আমি বাম দিকে চলে আসছি লুট করার জন্য।
আর এখান থেকে আমি এসবিডিটা নিয়ে নিই যাতে আমি দূর থেকে মারতে পারি ভালোভাবে। ভাই এসবিডি দিয়ে ভাই কী লাগে তোমরা জানোই। তো এখানে এডাব্লিউএন ছিল, এডাব্লিউএন নিতে নিয়েছিলাম। তারপর সে বলল যে স্টার লাগবে, তো আমি নিয়ে সে বললো সে এডাব্লিউএন চালাবে। তো আমি তারপর এডাব্লিউএনটা ফালে দিয়ে আমি তাড়াতাড়ি এসবিডিটা নিয়ে নিলাম, যাতে আমি এসবিডি খুঁজেই পাচ্ছিলাম না। তো এতগুলো লুটের বেটা এসবিডি খুঁজে পাচ্ছিলাম না, এসবিডি খুঁজে নিলাম। তো সে তারপর এডাব্লিউএনটা নিয়ে নিল। তো আমি ওকে কিছু বললাম না তাকে, কারণ সে ভাই ছোটো মানুষ, আমার থেকেও ছোটো বয়সে, 2 বছরের ছোটো। তো আর এখানে তাড়াতাড়ি করে আমার সামনের দিকে যেতে হবে। তো সে লুট করতে করতেই ব্যস্ত, তারপর তাকে বললাম যে তাড়াতাড়ি আয়। তো সে চলে গেলো তাড়াতাড়ি। তো আমিও তাড়াতাড়ি তার সাথে সাথে বের হয়ে গেলাম। আর এই ম্যাচে ভাই আমার সাথে একটা হ্যাকারের দেখা হয়ে গেছিলো, গাড়ি হ্যাকার মনে হয়েছে ভাই। তাকে মনে তারপর কেউ মেরে দিয়েছে কীভাবে জানি, কিন্তু তোমার সামনে দেখতেই পারবে যে গাড়ি হ্যাকারটা আমাদেরকে কী জ্বালাইছিল, কিন্তু জ্বালাচ্ছিল না, কিছুই করতে পারছিল না, ভালোভাবে মারতেই পারেনি না আমাদেরকে। সে হ্যাকটা ইউজ করেছে, মানে হ্যাকটা ইউজ করলে আমাকে মারতে পারেনি আমাদেরকে, তোমরা দেখতেই পারবে এখনই। তো এখান থেকে আমি যাচ্ছিলাম, যেতে যেতে পথে এখানে সামনে আমি যাইতে সামনে দোতলা ঘর থেকে, দোতলা নাকি 3তলা জানি না, এখান থেকে আমি তাড়াতাড়ি লুট নেওয়ার জন্য, কারণ আমার ভাই লুটে হয় না। তোমরা যাই একটা জিনিস ভাই, এটা আমার খারাপ অভ্যাস, তো আমার লুটে হয় না, এটাই আমার স্বভাব। তো এখান থেকে আমি এই যে এটা নিয়ে নিই, 1 লেভেলের কীগুলো জানি এগুলোকে বলে, তো সেগুলো আমি এখান থেকে খুলে নিই। তো ভালো কিছুই পেয়ে গেলাম। তো আমার একটা MP40 দরকার ছিল অনেকক্ষণ ধরে, কিন্তু আমি MP40 পাচ্ছিলাম না। তো তারপর যেই না আমরা উপরের দিকে যাইতেছিলাম, দেখো তোমরা কি হয়, তোমরা দেখতেই থাকো। তো এখানে আমরা উপরের দিকে যাচ্ছিলাম, আর এখানে তোমাদের দেখা একটা জিনিস, তো পিছনে দেখতে পাই যে আমাদের লাভে কেউ একজন এসেছে, এই দেখছো তোমরা দেখতেই পারবে। তো এখানে দেখবো, তারপর আমি দেখে জেনে এদিকে জুম করে দেখি কতগুলো ভাই এনিমি। তো তারপর তাদেরকে মারা, আমি একজনকে মারার জন্য আমি রেডি হয়ে যাই। তো এখানে একটা মিসাইল ফালাই দিই যাতে সে ড্যামেজ খায়। ভাই আমাকে ড্যামেজ দিচ্ছিল ভাই, আমার হিল যে কতটুকু হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ। নিজের উপর কীভাবে ব্লাস্ট করতে সেটা আমাদের কাছ থেকে তোমরা শিখতে পারো। তো তারপর তাড়াতাড়ি করে তাকে বললাম এদিকে আসতে, আমার ওই যে ডো পার্টনারকে, তারপর সে এদিকে আসতে থাকে। তো তারপর বলি যে তুই ওইদিকে গুলি কর, তাহলে মারতে পারবি একজনকে। বলো ওকে। তো আমি তারপর একটাকে নক করার তার কিলটা আমি নিয়ে নিই, আমার ডাবল কিল হয়ে যায়। তো তারপরে দেখি আরেকটা নেমেছে, তো তাকেও আমি একদম, আরে ভাই আমার টিমমেট ভাই এডাব্লিউএন দিয়ে ভাই কী করছে তোমরা দেখতেই পেলে। তো এডাব্লিউএন দিয়ে ভাই আমার কিলটা চুরি করার পর ভাই আমার মাথা ফুলে ফায়ার হয়ে গিয়েছিলো। তো তারপর আমি এদিকে ঘুরছিলাম যে আরেকটা এনিমি থাকলে আমি যেন সেটা মারতে পারি। তো আমি এখানে কোনো এনিমিকে দেখতে পাচ্ছিলাম না। তো এটা আমি দেখতে পাচ্ছিলাম না যে কোনো এনিমি দেখতে পাচ্ছি না। তো একটা সহজে একটা দেখে ফেলি, কিন্তু এটাকে একটা গুলিও লাগাইতে পারছিলাম না। তো এটাকে গুলি লাগানোর জন্য ভাই আমি অতিরিক্ত চেষ্টা করছিলাম। তো সে 43 আবার ড্যামেজ খায়। ওকে, তারপর সেদিকে আওয়াজ আছে, কিন্তু তাকে কিচ্ছু করতে পারিনি। তো আমরা বললাম চলো ওদিকে রাশ করে, দিকে আরও থাকতে পারে। তো সেও বললো ওকে। তো আমরা সেদিকে রাশ করতে চলে গেলাম। তার আগে কিছু লুট ভাই, এটা আমার লুট পুরো অভ্যাস ভাই, একদম ফুল অভ্যাস হয়ে গেছে। আর এখান থেকে তাড়াতাড়ি করে লুটমুট নিয়ে তারপর এদিক দিয়ে চলে যাই। দেখি কেউ নাই তো ভাই, তাও একটু যাই ভাই। জুন আসছে এদিকে, তো জুনটা আসুক, তাও আমরা ফাইট করব। আর এই 2-3 তলা ঘরের ছাদে মনে হয় কেউ নেমেছে, তো সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। সে উপর থেকে মারতে পারে, তাকে উপরটাকেও আমার মারতে হবে। আর এখানে তাড়াতাড়ি করে আমরা এদিকে চলে আসি। আর এখানে ওর সামনে এনিমি সেন্টো না, ভাই সেন্টো নাম মনে করছে এনিমি। তো এবার তাড়াতাড়ি করে দেখি এনিমি কোথায়। এনিমি তো খুঁজে কত জায়গায় দেখছি না ভাই, কোনো এনিমি দেখা যাচ্ছে না আশেপাশে। তো হঠাৎ করে তার সামনে কিছুই দেখতে পাচ্ছিলাম না ভাই, কিচ্ছু না, সত্যি কথা যেটা ভাই, কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না। আর অনেকক্ষণ খোঁজাখুঁজি করছিলাম যে ফ্যাক্টরি এখানে, ও আমার টিমের এখানে গাড়ি এনে মানে। তো সে আমাকে বলে এদিকে আসো, ওইদিকে একটা এনিমি আছে। তো আমি সেই এনিমিটা গাছের এখানে নিয়ে নিয়েছিল, মানে প্রোটেক্ট হয়ে গেছিলো, কিন্তু তারপর আমার টিমমেটটাকে মেরে ফেলে। তো আমিও তাকে ক্লিয়ার করে দিলাম। তো তারপর আমি তার কাছ থেকে আরও লুট, তো তার কাছ থেকে আমি শর্টগান পেয়েছি, তো শর্টগানটা আমি নিয়ে নিলাম। ও ভাই গাড়ি দিয়ে কি ধাক্কা তোমরা দেখলে, 4 লেভেলে ওয়েস্ট না থাকলে আমি জীবনে পারতাম না। তো আমি প্রথমে দেখতে পাইনি যে এটার ভিতরে যে কোনো এনিমি ছিল, তো আমি তো খেয়ালই করিনি প্রথমে। তো অনেকক্ষণ পরে সে আমাকে, আমার টিমমেট আমাকে বললো যে ভাই এটার ভিতরে এনিমি। তো এটা তো জেনে তারপর আমি বসেই থাকি, কারণ আমার থেকে সে তো আর মারতে পারছিল না আমাকে। তো সেও নেমে যায়, আমিও নেমে যাই।
তো আমাদেরকে সব দিকে মারা হচ্ছিলো, তো আমরা সব দিক দিকে মারা যাচ্ছিলাম। তো এদিকে একটা মারছিল ভাই, আমি পুরো মতো গুলোটা ফালাই, তারপর আমি মেরে নিই ভালো করে। আমি মরে গেলাম, আমার টিমমেট শেষ, কারণ সে অনেক বটা টাইপের। তো ওকে আমি অনেক অতিরিক্ত চেষ্টা ছিলাম যে আমি যাতে না মরি। তো সেও আমার সাথে সাথে থাকছিল, কারণ সে ভাই এই যে দেখো ভাই, এই যে ভাই হ্যাকারটা, বা এই যে হ্যাকারটা ভাই, এই যে ভাই কি হ্যাকার তোমরা দেখলে ভাই, কি মারাটা ভাই। ও ভাই আমাদের নেটেও কোনো প্রবলেম ছিল না, সত্যি কথা ভাই, সত্যি একদম সত্যি ভাই, কোনো নেটে প্রবলেম ছিল না। আর এটা ভাই সত্যি আকারে একটা হ্যাকার ছিল আমাদের গেমে, কিন্তু সেটার পরবর্তীতে আমাকে আর বিরক্ত করতে পারিনি, আর পরবর্তী থেকে কোথায় চলে গেছে সেটাও আমরা দেখতে পাইনি। তা আমার টিমমেট মনে হয় সে হ্যাকারটাকে মেরে দিয়েছে। তো এবার তারপরে আমি এই দিক দিয়ে তাকে খোঁজাখুঁজি করছিলাম, তো দেখি নিচে থেকে আমাকে একজন মারছে। তো জেনে আমি মনে করছি উপর থেকে, তো উপর থেকে এবার মারছিল, তো আবার মারছিল। পরে দেখে যে ও ভাই নিচের দিকে, তো আমার টিমমেটটাকে ধাক্কা দিতে চলে যায়, বা আমার হেলথ প্রচুর কমে গিয়েছিলো। তারপর আমি করি, তো তাড়াতাড়ি করে আমার টিমমেটের অবস্থা টাইট, তো আমার টিমমেটের অবস্থা টাইট, তো আমি তাড়াতাড়ি তাকে দূর থেকে কাপা দিচ্ছিলাম, ফুল ড্যামেজ আমি দিলাম। তারপর বাকিটা আমার টিমমেট তাকে খেয়ে মানে বুঝলোই তো তাকে মেরে দিল। তারপর এমবিসি থেকে তার কিলটা নেওয়ার চেষ্টা করি, কিন্তু সে তারপরও মেরে দেয়, কারণ তার কাছে ভাই ভালো গান ছিল, কিন্তু আমার কাছে শর্ট গান ছিল অনলি। তো শর্ট গান দিয়ে তার হবে না, তো সেদিকে আমার টিমমেট ভাই আবার তার হেলথ কমে যাচ্ছিলো। তো আমি তারপর তার কাছে গেলাম, তো সে তাড়াতাড়ি করে আমাকে গাড়িতে উঠলে বললো, তো আমি তারপর তাড়াতাড়ি করে তার গাড়িতে উঠে গেলাম। তারপর সে আমাকে নিয়ে টান, তো সে আমার সাইডে দিয়ে দেখি যে একটা ফ্রি হলো আসছিলো, তো সে বললো যাইতে হবে, নাম করলাম আমি আসছি, তুই যা। তারপর আমি তাকে টিম ওয়ার্কটা করে দিলাম। তো তারপর আমি আমার সামনের দিকে যাচ্ছিলাম, তো সে বললো ভাই কীভাবে, সে প্রথমে না করছিল যে ভাই এখন যাইতে হবে না। তারপর বললাম তুই যা, আমি আসছি। এবার আমি তাড়াতাড়ি করে নেমে গিয়ে তার মেরে দিলাম। তো সে এবার আমাকে নিয়ে যাবে, তো তাড়াতাড়ি করলাম। তো এখানে দেখি সামনে ভাই এখানেই মনে হয় লাস্ট জুনটা পড়তে চলেছে। তো এদিকে দেখি আরও এনিমি রয়েছে, তো আমি সেদিকে দেখতে গেলাম যে আরও কোথায় এনিমি। তো এখানে আর তো কোনো জায়গায় কোনো এনিমি দেখতে পাচ্ছি না। তো এখানে দেখতে পাচ্ছি একটা বাইকার, সে আমাকে মারার জন্য আসছে। তো আমি তাকে কিছু বললাম না, কারণ তাকে অ্যাবিলিটি ভাই খুব সহজেই তার গুন্ডার দেখে ভাই আমি তাকে হেড মেরে দিতে পারবো, এটা কোনো প্রবলেম ছিল না, আমার জন্য কোনো সমস্যা ছিল না। তো তারপর আমি তাড়াতাড়ি করে ওইদিকে চলে যাচ্ছিলাম, যে এখানে তারপর আমরা দাঁড়াবো এই গাছটার এখানে। তোমরা তারপর দেখো যে কি ফাইট হয়, সেকেন্ড আমাদের কতগুলো কিল হয়েছে তোমরা দেখবে। এই যে একটা, আরে এটা হতে পারো না, আমার টিমমেট চলে গেলো তাকে মারার উদ্দেশ্যে। তো তারপর তাও আমি তাকেই কিল করলাম, আমি তাকে নিয়ে নিলাম। ও ভাই সে আমাকে আরেকটু ধাক্কা দিয়ে দিত, তো আমি বেঁচে গেলাম কিছুক্ষণের জন্য। তো তাকেও মারতে হবে, সেদিকেও আমি খেয়াল রাখছিলাম। তো যেই না আমি গাড়িটা নিয়ে ওদিক যে চলে যেতে বলেছিলাম, সে একজন আমার গাড়িটাকে ফাটায় দেয়। তো গাড়িটাকে ফাটায় দেওয়ার পর আমরা যাইতে পারি না। তো তারপর আমি গ্লোয়ালটা প্রথমে বুঝতে পারছিলাম যে কোথা থেকে মারছিল, পরে দেখি এদিক থেকে না ভাই, কোথা থেকে, ও তারপর দেখছি আমি ট্যাঙ্কির উপর থেকে আমাকে মারা হচ্ছে। তো সেটা দেখার পর তো ভাই আমি আমার টিমমেটকে কিছু বলিনি, কারণ না হলে সে মেরে দেবে আমার টিমমেটকে। তো আমি তারপরে তাড়াতাড়ি করে তাকেই ক্লিয়ার করে দিলাম। তো সেই কিলটা দেখি আসছে না এখনও ভাই, তাড়াতাড়ি করে তো মরে যাওয়ার কথা। ও তার টিমমেট নিচে ছিল, তার টিমমেট তাকে রিভাইভ দিয়ে দিয়েছে ভাই, এত ভাই কেমনে কি বার। তো তাড়াতাড়ি করে আমাকে ফাইট করতে হবে এখানে। ওকে মনস্টারটাকে মারার জন্য যাচ্ছে। তো আরে সেন্টুনো ভাই, ও ভাই নক, ক্লিয়ার দিয়ে দিই। ওকে ক্লিয়ার, 6টা কিল হয়ে গেল। এখানে আরেকটা, তো এটাকেও টিম ওয়াইপ আউট। তো আরেকটা রয়েছে ভাই, আরেকটা কোথায়, আরে ভাই আরেকটা কোথায়, এখানেও না। তো আরেকটা কোথায় ভাই বুঝতে তো পারছি না, আরও অনেকগুলো আছে। তো এদিক থেকে তো আরও থাকার কথা। তো ভাই আমার লুটের জন্য ভাই আমি সবসময় মরে যাই, তো এটা এরপর থেকে আমি ঠিক করে নেব। কারণ ও ভাই এ আমাকে মারছিল, আয় তুই আয় আসতে গেল। আমার হেলথের অবস্থা প্রচুর টাইট হয়েছে, আমি প্যাক করে নিলাম, প্যাক করে তারপর আমি মেডি মারার জন্য বসে গেলাম। আর যারা ভাই এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিবি, সাবস্ক্রাইব করে দিও। আর কিছু সাবস্ক্রাইবার করলেই হয় আমার 700 জনের একটা ফ্যামিলি হয়ে যায়, প্লিজ ভাই সাবস্ক্রাইব করে দিও। ওকে দেখার পর দেখি ভাই আমার সামনে একটা নামলো, তারপর ওইদিকে তাদের দুজনকে টক্কর দেওয়ার জন্য নিচ্ছিলাম, তাকে টক্কর দেওয়ার জন্য প্রাণপণ।
তো তাড়াতাড়ি করে ভাই ভাই আমার হেলথের অবস্থা টাইট। তো পিছন থেকে কে যেন তাদেরকে মেরে দেয়, তো পিছের দিকে সামনের দিকে সব দিকে থেকে মারছিল। তো আমি তাড়াতাড়ি করে সুপার মেডিকেট মেরে নিই, কারণ আমার কাছে অতিরিক্ত প্রায় না হলো 10টার মতো সুপার মেডিকেট। তা আমার এদিকে আমার টিমমেট মরে যায়। তো কীভাবে রিভাইভ দিতে সেটা ভাবনের আগেই ভাই সামনে থেকে আরেকটা অ্যাটাক করে দেয়। তো সেটাকেও একজন পিছু থেকে মেরে দেয়। তো এটা ভাই প্রচুর দুঃখজনক ভাই, প্রত্যেকটা কিল আমার থেকে চুরি হচ্ছে। তো তাড়াতাড়ি করে মেডি মেরার জন্য যে এনার সামনে যাচ্ছে, কারণ জুনো আসছে, জুনো এখন বেশি ড্যামেজ কাটবে। তো আমি যে এনার সামনের দিকে যাচ্ছিলাম মেডিকেট নেওয়ার জন্য, শেষ ভাই। এই ছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগে লাইক করে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো আমি চলি, গুড বাই।